কুরবানির ফজিলত। এক কুরবানি করলে তাকে অর্জন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুরবানির পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরাতুল হজ ৩৭ নম্বর আয়াত। ২, কুরবানি করলে আল্লাহর নিদর্শন তোমরা উপলব্ধি করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, কুরবানির উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি, এতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। সূরাতুল হজ ৩৬ নম্বর আয়াত। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার জিকির বাস্তবায়িত হয়। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে প্রত্যেক উম্মাতের জন্য আমি কুরবানির বিধান অবধারিত করে দিয়েছি, যাতে করে চতুষ্পাদ জন্তু দিয়ে তাদের জন্য প্রদর্শ রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করে। বান্দারা যেন তাদের রবের শুকর গুজার করে। সূরাতুল হজ ৩৪ নম্বর আয়াত। ৪, কুরবানির পশুর রক্ত প্রবাহ আল্লাহর নিকট অতীব প্রিয় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আজহার দিন জবাইকৃত কুরবানির পশুর রক্ত প্রবাহের চেয়ে আল্লাহর কাছে অধিকতর প্রিয় আর কিছুই নেই। নিশ্চয় কিয়ামতের দিন তিনি এর শিং, খুর ও চুল এসবই নেকিতে পরিণত করবেন। তাছাড়া এ পশুর রক্ত জমিনে পতিত হওয়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। অতএব তোমরা খুশি মনে কোরবানি দাও। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ ৩১26 নম্বর হাদিস। ৫, কুরবানির জন্তুর প্রতিটি চুল ও পশমের বিনিময়ে নেকি রয়েছে। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, কিসের জন্য এ কুরবানি? তিনি উত্তর দিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তারা বলল, এতে আমাদের জন্য কল্যাণ কি আছে? উত্তর তিনি বললেন, এর প্রতিটি চুলের বিনিময়ে নেকি রয়েছে। আবার জিজ্ঞাসা করা হলো, পশমের বিনিময়ে কি নেকি রয়েছে? নবীজি বললেন, হ্যাঁ, পশমের বিনিময়ে নেকি রয়েছে। ইবনে মাজাহ ৩১২৭ নম্বর হাদিস। ৬, সাদকার চেয়ে কোরবানির সওয়াব অনেক বেশি। ইমাম ইবনে তাইয়্যিমা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুরবানির পশুর মূল্যের সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে এই পশুটি কোরবানি করলে এর সওয়াব অনেক বেশি হবে। আমার প্রিয় বন্ধুরা, আমরা আজকে কুরবানির ফজিলাত সম্পর্কে জানলাম। কুরবানির অনেক অনেক মহত্ব, অনেক বড় ফজিলাত। এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, এর মাধ্যমে আল্লাহর নিদর্শন আমরা পেতে পারি, এর মাধ্যমে সাদকার চেয়ে আমরা সওয়াব বেশি পেতে পারি। ওই জন্য আমরা কোরবানি করার পূর্বে আমাদের দিলটা খালেস করে নিই। আল্লাহ তাআলা প্রথম শর্তই দিয়ে, আমি তোমাদের কোরবানির পশু চাই না, আমি চাই তোমাদের তাকওয়া, তোমাদের দিলের খবর আমি জানি। ওই জন্য তোমরা কোরবানি করার পূর্বে তোমাদের দিলটাকে খালেস করে নাও। আমার প্রিয় বন্ধুরা, আমরা কোরবানি করার পূর্বে আমার দিলটা খালেস করে নিই, সঠিক নিয়ত করে নিই, আমরা কোন উদ্দেশ্যে কোরবানি করছে। কোরবানি করব আমরা একটা মাত্র আল্লাহর রাহে, আল্লাহ পাককে খুশি করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আরো নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।